আবারও হোম থেকে পালালো আবাসিক। এবারের ঘটনাস্থল বারাসাত। বুধবার সকালে বারাসাতের কিশলয় হোম থেকে 5 আবাসিক পালিয়ে যায় বলে অভিযোগ। বাধা দিতে গেলে আক্রান্ত হন নিরাপত্তা রক্ষীরা। দুজন নিরাপত্তা রক্ষীকে মারধর। ফের বারাসাতের কিশলয় হোম থেকে পালালো 5 আবাসিক। বুধবার সকালে তক্তপোষের ওপর তক্তপোষ সাজিয়ে ওই 5 আবাসিক জেলখানায় উঁচু পাঁচিল টপকে পালায় বলে অভিযোগ। পালানোর সময় দুজন নিরাপত্তা রক্ষী তাদের বাধা দিতে গেলে ওই নিরাপত্তা রক্ষীকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এক নিরাপত্তা রক্ষীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভর্তি করা হয়েছে বারাসাত হাসপাতালে। মূলত 18 বছরের নিচে যে সমস্ত বাচ্চারা ক্রাইমের সঙ্গে জড়িত হয়ে পড়ে তাদের নিয়ে এসে রাখা হয় সেই কিশলয় হোমে। হোমের ভেতরে নানা রকম অসুবিধা, খাবারের মান খারাপ, এই সমস্ত অভিযোগের পাশাপাশি দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে না যোগাযোগ করিয়ে দেওয়ার কারণেই এই হোম থেকে পালিয়ে যাওয়ার প্রবণতা বাড়ছে। গত 1 বছরে কিশলয় হোম থেকে বেশ কয়েকজন আবাসিক পালিয়ে গিয়েছেন বলেই জানা গিয়েছে প্রশাসন সূত্রে। তারপর বুধবার 2 নিরাপত্তা রক্ষীকে মেরে পাঁচিল টপকে 5 আবাসিকের পালানোর ঘটনায় নড়ে চড়ে বসেছে প্রশাসন। জিনিসটা আমরাও আজকে জেনেছি, সুপার যখন জানালেন, তো আমরা ব্যাপারটা পুরো জিনিসটাই আমরা পুলিশের কাছে দিচ্ছি একটা এফআইআর আকারে, আর আমাদের হায়ার অথরিটিকেও পুরো জিনিসটা জানিয়েছি। কি হচ্ছে আমরা গেছিলাম, আর একবার যাবো, একটু খতিয়ে দেখতে হবে। কয়েকটা বাচ্চার সাথে কথাও বললাম, তো দেখছি আমরা কেন এরকম হচ্ছে। মূলত কোন এজের বাচ্চারা এখানে থাকে? এখানে বিভিন্ন এজের বাচ্চারাই থাকে যারা ইন নিড অফ কেয়ার অ্যান্ড প্রোটেকশন আছে। তো কোনো সেরকম এজ লিমিট নেই, বাট 18-এর মধ্যে যারা আছে তাদেরই থাকার আছে নিয়ম অনুযায়ী। বাট অনেকদিন ধরে আছে, অনেকজন 18+ হয়ে গেছে। আমরা একটা অসিফিকেশনও করবো মে মাসে, সবার ওই একটা এক্স্যাক্ট এজের জন্য অসিফিকেশন একটা প্ল্যান করা আছে ডিস্ট্রিক্ট হসপিটালের সাথে। এই যে প্রতিনিয়ত পালাচ্ছে, পিছনে কি কোনো নেগলিজেন্সি পার্ট উঠে আসছে? না, সেরকম কিছু না, আমরা খতিয়ে দেখছি পুরো বিষয়টাই। আমাদের হায়ার অথরিটিও জানেন, আমরা খতিয়ে দেখছি জিনিসটা। এরা কতদিন ধরে আছেন? কতদিন? এটা বাচ্চা টু বাচ্চা ভ্যারি করছে, মানে 2 বছর 3 বছর ধরেও আছে, আবার কয়েক মাস আগে এসেছে, এরকমও আছে। এইসব বাচ্চাগুলো বাড়ি ফিরে যাওয়ার ক্ষেত্রেও কি কোনো রকম সুযোগ পাচ্ছে? সেটাও ওই কেস টু কেস বেসিস, সবার ক্ষেত্রে নয়। অনেকজনের তো মা বাবা এখানেই আছেন, আবার অনেকজনের যাদের বাইরে আছে সেখানে একটা গভর্নমেন্ট অর্ডার লাগবে, তো সেগুলো আমরা প্রসেসিংয়ে রেখেছি। এদিকে বারবার আবাসিকরা পালিয়ে যাওয়ার কারণে আজ থেকে পাঁচিলের ওপরে হোম কর্তৃপক্ষ ফেন্সিং দেওয়ার কাজ শুরু করেছে। বারাসাত থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে, তবে পালিয়ে যাওয়া আবাসিকদের মধ্যে এখনো কাউকে উদ্ধার করতে পারেনি পুলিশ। বারাসাত থেকে অপু শীলের রিপোর্ট, ট্রাইব টিভি।